সুপ্রিয় নড়াইল জেলার লোহাগড়াবাসী, আপনারা সকলেই কেমন আছেন? দিন কায়েমের পথে আসার আগে কত না গুনাহে লিপ্ত ছিলাম, আলোর পথে ফিরে আসার আগে আধারের কত পথ পাড়ি দিলাম। একামতে দিনেরই দাওয়াত কবুল, একামতে দিনেরই দাওয়াত কবুল, মজবুতি মান দিল তোমার আমার। মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার, মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার। দায়িত্বশীল সে সালাম দিয়ে নামাজে নিয়ে যেত কৌশলে, কোরআন হাদিস দিয়ে দিন বোঝাতেন, শপথে ফিরে আসা যার ফলে। হাসি মুখে ধৈর্যের দিয়ে পরিচয়, হাসি মুখে ধৈর্যের দিয়ে পরিচয়, চিনিয়ে দিলেন যিনি পথ ক্ষমার। মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার, মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার। প্রাণের ভাইরা আমার, যেহেতু আমরা বাঙালি জাতি, লাভ আছে যেখানে বাঙালি আছে সেখানে, লাভ নাই যেখানে বাঙালি নাই সেখানে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কবরের আযাবগুলো মাফ করিয়ে দিবেন, জাহান্নামের আযাবগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কিন্তু জানতে চাই, আমার রাসূলকে ইত্তেবা অনুকরণ অনুসরণ করলে আল্লাহ কি দিবেন? রব্বে কারীম বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমার নবীকে ইত্তেবা করো, অনুকরণ আর অনুসরণ করো, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করেছি, বাজেট করে রেখেছি। এক নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আর দুই নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায় আর ওই বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো যদি মাফ করে দেয়, ওই বান্দার টেনশন করার, হতাশ হওয়ার আর বিচলিত হওয়ার কি কোনো কারণ থাকবে? আমার আল্লাহ এবার বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, বান্দা শোনো, আমি আল্লাহ ওয়ায়াগফির লাকুম, তাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহু গফুর রহিম, কারণ আমি আল্লাহ অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল, মেহেরবান, করুণাময়। আমার বান্দাগুলো যখন
আমাকে রহমান নাম ধরে ডাক দেয়, রহিম নাম ধরে ডাক দেয়, গফফার নাম ধরে ডাক দেয়, গফুর নাম ধরে ডাক দেয়, বান্দার ডাকার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহর। আর ওই বান্দাগুলার সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই বলেন না, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি কাছে, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন না আল্লাহ। প্রাণের ভার আমার, জীবনে তো অনেক বক্তার বক্তৃতা শুনেছেন, অনেক আলোচকের আলোচনা শুনেছেন। আমি সাতক্ষীরা থেকে এসেছি, রুস্তম আলী তাওহীদি আমার আলোচনাটা আজকের একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন, খাতা কলম থাকলে নোট করে নিবেন। আর রেফারেন্স দলিল দিয়ে দিয়ে কিছুক্ষণ আলোচনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার নবীকে তোমাদের ইত্তেবা করা লাগবে যদি জান্নাতি হতে চাও আর জান্নাতে যেতে চাও। এখন যেই নবীর আপনি আমি ইত্তেবা করব, আর যেই নবীর ইত্তেবা করার কথা সরাসরি আল্লাহ বলেছেন, সেই নবীর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দলিল করে, আমার আল্লাহ কোট করে, আমার আল্লাহ নোট করে জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন সুন্দর করে বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا
মিআদ। জোরে বলে আল্লাহু আকবার। 9 নম্বর পারা 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর 9 নম্বর সবার 11 নম্বর লাইনের প্রথম অংশ। এটা আল্লাহ বললেন, এই গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আমি রব আমার নবীকে হেদায়েতের জন্য পথভ্রষ্ট জাতির মানুষের কল্যাণের জন্য, অসভ্য মানুষগুলার হেদায়েতের জন্য, অসভ্য মানুষগুলার সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ আইয়ামের জাহিলিয়াতের যুগের মতো অন্ধকার ঘনা ঘটা একটা সময় আমার নবীকে, আমার রাসূলকে, আমার হাবিবকে এই পৃথিবী নামক ধরাধামে পাঠিয়ে জাতির মানুষের কল্যাণের জন্য সুসংবাদ দাতা করে প্রেরণ করে দিলাম। সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ এবার চমৎকার দলিল দেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলে আল্লাহু আকবার। 22 নম্বর পারা 34 নম্বর সূরা সাবার 28 নম্বর আয়াত, 10 নম্বর সবার 7 নম্বর লাইনের প্রথম শেষের অংশ। এটা আল্লাহ বললেন, এই গোটা মানব মণ্ডলীর জন্য আমি আল্লাহ আমার রাসূলকে সুসংবাদদাতা করে বাশীরা ওয়া নাযীরা করে প্রেরণ করে দিলাম। এই নবীর আদর্শ বাস্তব জীবনে কোনো মানুষ, কোনো দলের মানুষ, কোনো দলের নেতারা যদি বাস্তব জীবনে সেই রাসূলের আদর্শগুলো উপলব্ধি করে, রাসূলের আদর্শগুলো যদি বাস্তব জীবনে মানার চেষ্টা করে, তাহলে আমার রব তাদের ইহকালে শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে। এবার আসেন, আপনার আমার নবীর আদর্শ কেন মানা লাগবে? যেই নবীর আদর্শ মানবেন, সেই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ এবার চমৎকার দলিল দিচ্ছেন কেন আদর্শ মানবেন না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 21 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াত, 19 নম্বর সাবার 12 নম্বর লাইনের প্রথম অংশ। এটা আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে আমার নবীর মধ্যে উত্তম আদর্শ দিয়েছি। আর পৃথিবীর মানুষ যারা সেই রাসূলের আদর্শগুলো লক্ষ্য করবে, মানবে, তারাই একমাত্র কেবলমাত্র সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যাবে। আপনার আমার নবীর আদর্শের ব্যাপারে, আপনার আমার নবীর ব্যাপারে পৃথিবীর জমিনের অনেক লেখক, অনেক সাহিত্যিক, অনেক গবেষক, অনেক পণ্ডিত, অনেক বিজ্ঞানী, অনেক দার্শনিকেরা বক্তব্য দিয়েছেন। তার মধ্যে রাসূলের আদর্শের ব্যাপারে একজন বিজ্ঞানীর বক্তব্য, যার নাম হলো ঐতিহাসিক উইলিয়াম মোরস। এই বিজ্ঞানীর ভাষায় তিনি বলেন, he was the matter mind, not only one his work but of all was। পৃথিবীর মানুষ শোনো, আমার নবীর মধ্যে আমার আল্লাহ এমন আদর্শ দিয়েছেন, যে আদর্শের মানুষ পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো দল যদি মেনে নেয়, তাহলে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাবে। শুনে রাখেন নড়াইলের লোহাগড়াবাসী, এই পৃথিবীর
জমিনে কোন নেতার আদর্শ বাস্তবায়ন করলে আমার আল্লাহ আপনার আমার জাহান্নামের আগুন হারাম করবেন, এমনটা বলেন নাই। কিন্তু রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করে নেন আমার আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। রাখবেন প্রাণের ভারাম, এই পৃথিবীর জমিনে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং অথবা কারোর বাবার আদর্শ আবার কারোর স্বামীর আদর্শ মানলে শান্তি পাওয়া যাবে না। একমাত্র আল্লাহর কোরআনুল কারীমের সংস্পর্শে এসে, আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে রাসূলের আদর্শ যদি বাস্তব জীবনে গ্রহণ করতে পারেন তাহলে শান্তি পাবেন, নতুবা শান্তি পাওয়া সম্ভব না। এটাই প্রথম কথা, এটাই শেষ কথা। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং কারোর বাবার আদর্শ, কারোর স্বামীর আদর্শের মধ্যে আমার আল্লাহ কল্যাণ আর শান্তি রাখেন নাই, একমাত্র কেবলমাত্র রাসূলের আদর্শের মধ্যে শান্তি রেখেছেন। বিবেকের কাছে একটাবার প্রশ্ন করে দেখেন, কোন নেতার পিছনে স্লোগান দিয়েছেন আর কোন নেতার পিছনে স্লোগান দিচ্ছেন? যেই নেতার চরিত্র দিনের বেলায় এক আর রাতের বেলায় আর এক রকম হয়, যেই নেতার চরিত্র গিরগুটির মতন রং পরিবর্তন হয়, আল্লাহর কসম এটা সঠিক আদর্শবান নেতা হতে পারে। নেতা ছিলেন আল্লাহ রাসূল, যার মধ্যে এক টাকার কোনো দুর্নীতির মামলা ছিল না। অথচ আমরা বিগত দিনে দেখেছি দীর্ঘ 16টা বছর আমাদের বুকের উপরে জগদ্দল পাথরের মতন চেপে বসে এই রাষ্ট্রের জনগণকে পুঁজি করে আপনার আমার সমাজের কিছু চোর, বাটপার, ছেঁচড়া নেতাগুলো লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা ওই সিঙ্গাপুরে বাড়ি তৈরি করেছে, ভারতের বুকে বাড়ি তৈরি করেছে, কানাডার বেগমপাড়ায় তারা বাড়ি তৈরি করেছে। আপনার নেতা আপনাকে পুঁজি করে আপনাকে অসহায়ের মতন 5 আগস্টের পরে ফেলে রেখে আপনার নেতা আপনার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, অথচ এই বাংলাদেশের সম্পদগুলো তারা নষ্ট করেছে। কথা বলেন না কেন? আমরা বিগত দিনে দেখেছি হাসপাতালের জানালার কাপড়ের নামে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল আমার বাংলাদেশের কিছু দুর্নীতি চিটার বাটপার এমপি মন্ত্রীরা। বালিশের নামে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। করোনার সময় চাউলগুলা দিয়েছে, তেলগুলা দিয়েছে, বাটপাড়া নেতাগুলো মেরে দিয়েছে, রাস্তার ইটগুলা মেরে দেয়, খগুলা মেরে দেয়, এমনকি কালবাটের যে রডগুলা সেই রডগুলা মেরে দিয়ে রডের বদলে বাঁশ ঢোকায়। মনে রাখবেন প্রাণের ভাইরা, এটা আপনার আমার সঠিক নেতা হতে পারেন না, একমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সঠিক নেতা। এই নেতার আদর্শ আপনার আমার বাস্তব জীবনে গ্রহণ করতে হবে। ও নড়াইল জেলার লোহাগড়াবাসী, আজকে আপনার আমার সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যাদের বক্তব্য হলো আমরা রাসূলের খাঁটি উম্মত, আমরা রাসূলের প্রকৃত উম্মত, আমরা রাসূলকে অনেক বেশি ভালোবাসি। মনে রাখবেন মিসক করা সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, জুব্বা পরিধান করা সুন্নাত। আপনার আমার সমাজের মধ্যে আছে এই নরম নরম সুন্নাতগুলার ব্যাপারে আছে, এইগুলা মেনে জান্নাতে যেতে চাই, কিন্তু নরম সুন্নাত দেখলে পালাই এমন পাবলিক আছে না না? আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, সঠিক আশিকে রাসূল যদি হতে চাও
আল্লাহর কুরআনুল কারীমের ভাষা অনুযায়ী তাদের মধ্যে অবশ্যই 4টা গুণ থাকা লাগবে। এখন একটু বাস্তবতার সাথে আল্লাহর কোরআনের সাথে মিল করে নেবেন। এই দুনিয়ার বুকে খাঁটি আশিকে রাসূল কারা? রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসে কারা? আমার আল্লাহ বললেন যাদের মধ্যে 4টা গুণ থাকবে, যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে, যেই ব্যক্তির মধ্যে, যেই হুজুরের মধ্যে, যেই পীরের মধ্যে এই 4টা গুণ আর 4টা কোয়ালিটি থাকবে, তারা নিঃসন্দেহে রাসূলের খাঁটি আশিক হবে, এতে কোনো সন্দেহ নাই। একটু নোট করে নিয়ে যাবেন, মিল করে নিয়ে যাবেন। আগামী দিনের পর থেকে কারোর কাছে শোনা লাগবে না আমরা সঠিক দলে সঠিক পথে আসি না। এই 4টা গুণ 4টা কোয়ালিটি থাকা লাগবে প্রাণের ভাইরা। 1 নাম্বার হলো আল্লাহর কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। আল্লাহর দলিল আমার আল্লাহ সুন্দর করে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। 14 নম্বর পারা 16 নম্বর সূরা নাহলের 125 নম্বর 20 নম্বর সবার 9 নম্বর লাইনের মাঝের অংশ এটা। আল্লাহ বললেন 1 নম্বর কোয়ালিটি হলো কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর কুরআনুল কারীমের দাওয়াতগুলো গ্রহণ করতে হবে। আমি সাতক্ষীরা থেকে এসেছি, আপনাদের কাছে কুরআনুল কারীমের দাওয়াতগুলো দিচ্ছি, আর আপনারা নড়াইলের মানুষ চাতক পাখির মতন আল্লাহর কোরআনের দাওয়াতগুলো গ্রহণ করছেন। আচ্ছা আপনারাই আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহর ওয়াদা কথা অনুযায়ী 1 নাম্বার গুণ 1 নাম্বার কোয়ালিটি আজকের বক্তা আর শ্রোতার মধ্যে আছে না? না। তাহলে 1 নাম্বার কোয়ালিটি হলো কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। 2 নাম্বার হলো ব্যক্তি আর সমাজ জীবন পরিবর্তন করতে হবে। আপনি নিজেই পরিবর্তন হলেন অথচ সমাজ পরিবর্তনের জন্য কাজ করলেন না, আন্দোলন করলেন না। আবার সমাজ পরিবর্তনের জন্য আন্দোলন করলেন, কাজ করলেন, কিন্তু নিজেই পরিবর্তন হলেন না। আমার আল্লাহ সূরা সফের মধ্যে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এরা জাতির সামনে মুখে বলে এক কথা আর এদের অন্তরের মধ্যে আর এক কথা। আসমানের নিচে আর জমিনের উপরে এদের চাইতে টাটকা হাইব্রিড জাতের মুনাফিক আর একটাও না। ভোটের আগে আমি রাস্তা করব, কালভার্ট করব, এই করব, সেই করব, না কেন? কিন্তু দেখা যায় ভোটের আগের দিন 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে আপনার বিবেকটা বিক্রি করে দিয়ে একজন জালিম স্বৈরাচারী, একজন সিটার বাটপারদেরকে নেতা হিসেবে সাব্যস্ত করে পার্লামেন্টে পাঠালেন। আল্লাহর কসম আপনারও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার নেতা যদি দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, খুন করে, গুম করে, আপনার এই ভোট নামক একটা আমানত দেওয়ার কারণে আপনার নেতা যদি দুর্নীতি করে, আপনি আমানতটা দিয়েছেন কিন্তু সঠিক মানুষকে দিতে পারেন নাই, এই কারণে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগবে। প্রাণের ভাইরা আমার, তাহলে 2 নাম্বার কোয়ালিটি হলো ব্যক্তি আর সমাজ জীবন পরিবর্তনের আন্দোলন করতে হবে। এই জন্য যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন রয়েছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এমন নেতা বলেন তো দেখি আপনার আমার সমাজে দরকার আছে না? না। আমার বাংলাদেশের মধ্যে 2 জন নেতা ছিল, আবার তারাই ছিল বাংলাদেশের মন্ত্রী। 1 নাম্বার হলো আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আর মাওলানা মতিউর রহমান নিজামী। তারা যখন মন্ত্রী ছিলেন, বাটি চালান দিয়ে পর্যন্ত তাদের মধ্যে 1 টাকার কোনো দুর্নীতি খুঁজে পাই নাই। 1 টাকার দুর্নীতি খুঁজে পাই নাই। আগামী দিন আমরাও চাই আমার বাংলাদেশের পার্লামেন্টে
যারাই যাবে সেটা আমার বিএনপির ভাইয়েরা হতে পারে অথবা জামাত ইসলামের ভাইয়েরা হতে পারে। আমরা চাই আগামীর বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধশীল দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত বাংলাদেশ জাতির মানুষকে আপনারা উপহার দিবেন। আমাদের বিনয়ের সাথে একটা দাবি, এটা আমাদের মনে প্রাণে স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা, আমরা একটা বারের জন্য আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাক, আর ওই পার্লামেন্ট থেকে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক। আগামীর বাংলাদেশে আবু বকরের মতন, উমারের মতন, উসমানের মতন, আলীর মতন খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা জীবন দিয়ে ভূমিকা পালন করবে। 1 টাকা জনগণের টাকা আত্মসাৎ করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, এমন নেতা বাংলার জমিনে দরকার আছে না নাই? এটাই আমাদের মনে প্রাণে ইচ্ছা আর স্বপ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল ডিজিটালে বাংলাদেশ। সোনার বাংলায় নেই তো সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নেই তো সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে জনগণ আজ পেরেশান। নেতাগণের রেশারেশি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল ডিজিটালে বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলোর বলদ, সারা বছর নাই না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলোর বলদ, সারা বছর নাই না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল ডিজিটালে বাংলাদেশ। ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারা শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারা মার খাবে আলেমে। আবার ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ। নির্বাচন আসলেই মাথায় বড় টুপি পাঞ্জাবি, হুজুরদের কাছ ফতোয়া নেই। হুজুর, আমি যদি একদিনে আসরের নামাজ 5 জায়গায় পড়ি তাইলে কি কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? এমন মাসলা নাই না? হুজুর, আমি একদিন ইশারের নামাজ 5 জায়গায় পড়তে চাই, একটু ফতোয়া দেন মাসলা। এমন নেতা আছে। আল্লাহ এই কোয়ালিটির হাইব্রিড নেতাদের থেকে আমাদেরকে মুক্ত রাখুক বলে আল্লাহুম্মা আমিন। আমরা চাই পার্লামেন্ট যিনি চালাতে পারবেন তিনি যেন রাষ্ট্র
যিনি রাষ্ট্র চালাবেন আমরা চাই তিনি যেন মসজিদও চালাইতে পারেন। যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি ঈদগাহে ইমামতি করার যোগ্যতা রাখতে পারবেন। যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি জানাজার নামাজও পড়ানোর মতন যোগ্যতা অর্জন করতে পারবেন। যিনি রাষ্ট্র পার্লামেন্ট চালাবেন তিনি বিয়ে পড়ানোর মতন যোগ্যতা অর্জন করতে পারবেন। এমন নেতা বলেন দরকার আছে না নাই? প্রাণের ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বললেন খাঁটি আশিক যদি হতে চাও চারটা গুণ অবশ্যই তোমাদের মধ্যে লাগবে। এক নাম্বার হলো কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। 2 নাম্বার ব্যক্তি আর সমাজ জীবন পরিবর্তন করতে হবে। 3 নাম্বার হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আর সংঘবদ্ধের বিকল্প অন্য কোনো রাস্তা নেই। প্রাণের ভাইরা আজকের গোটা পৃথিবীর জমিনের মুসলমানেরা মার খায়। চেচনিয়ার মুসলমান মার খায়, কাশ্মীরের মুসলমান মার খায়, লেবাননের মুসলমান মার খায়, ফিলিস্তিনের মুসলমান মার খায়, এমনকি আমার ক্ষুদ্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মুসলমান মার খায়। কথা বলেন না কেন? একটাই কারণ, আমার বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নামের একটা ঐক্য পরিষদ আছে, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় মুসলমানদের কোনো ঐক্য পরিষদ নাই। আজকের আমরা মুসলমানেরা রয়েছি ছোটোখাটো বিষয় নিয়ে ইখতিলাফ, সেগুলা নিয়ে দ্বন্দ্ব, সেগুলা নিয়ে মারামারি, সেগুলা নিয়ে গুতাগুতি। কথা বলেন না কেন? আমার বাংলাদেশে কে হাত নাভির নিচে বাঁধবে নাকি হাত বুকের উপরে বাঁধবে, আমি নাচতে বলবে নাকি জোরে বলবে, কেউ দোয়াল্লিনের পক্ষে, কেউ জোয়াল্লিনের পক্ষে, কেউ দাঁড়িয়ে কিয়ামের পক্ষে, কেউ জোরে কিয়ামের পক্ষে। এগুলো নিয়ে মারামারি আছে না নাই? অথচ কবরের মধ্যে আপনাকে আমাকে যখন ডাকা হবে, মুনকার নাকির চলে আসবেন, প্রশ্ন করবেন 3টা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। আপনার কাছে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না তুমি দোয়াল্লিনের পক্ষের লোক ছিলে নাকি জোয়াল্লিনের পক্ষের লোক ছিলাম, তুমি আমেন আস্তের লোক ছিলা নাকি জোরের লোক ছিলা, দাঁড়িয়ে কিয়াম করতা নাকি বসে কিয়াম করতা। বিশ্বাস করেন আপনার আমার কাছে কিন্তু এইগুলা প্রশ্ন করা হবে না। হাসরের ময়দানে আপনার কাছে এইটা প্রশ্ন করা হবে না। সুতরাং এইগুলা নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি না করে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব না করে ঐক্যবদ্ধ হয়ে যান, একটি প্ল্যাটফর্মে আসেন। আল্লাহর কসম পৃথিবীর কোনো রাম, কোনো বাম, কোনো জালিম, কোনো স্বৈরাচারীর ক্ষমতা নাই যে মুসলমানদের দিকে রক্তিম চোখে তাকাবে। ঐক্যবদ্ধের বিকল্প অন্য কোনো রাস্তা নয়। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছিলেন, পৃথিবীর মুসলমান শুনে রাখো, ইহুদি দ্বারা তৈরি করা, খ্রিস্টান দ্বারা তৈরি করা, বৌদ্ধ দ্বারা তৈরি করা ওই জাতিসংঘের কাছে তোমরা মুসলমান কখনো কোনোদিন বিচার পাবে না। আগামীর বাংলাদেশ যদি তোমরা বিচার পেতে চাও, পৃথিবীর জমিনে যদি তোমরা বিচার পেতে চাও, একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দিয়ে বিচার করো, তাহলেই তোমরা বিচার পাবে, নতুবা বিচার পাবে না। গোটা পৃথিবীর জমিনের মুসলমান মার খায়, আমরা কোনো জায়গায় ঠাই গোছানোর মতন জায়গা নাই, বিচার দেওয়ার মতন জায়গা নাই। বিচার দিবেন কাছে? কার কাছে? দিলেও তো বিচার পাবেন না, কারণ আমাদের মাথার উপরে বসে রয়েছে মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা নয়, আমাদের মাথার উপরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা। আমি মাঝে মধ্যে একটা গল্প বলি, কষ্ট পাচ্ছেন প্রাণ ভাইরা। একটা চোর একটা বস্তা নিয়ে আম বাগানের ভিতরে ঢুকছে, আম পাড়ে আর বস্তায় ঢুকায়, পাড়ে আর বস্তায় ঢুকায়, পাড়ে আর বস্তায় ঢুকায়। আম বাগানের মাহাজন হাতে নাড়াতে ধরে ফেলছে, বলছে বেটা চোর, তুই চুরি করিস, ধরা পড়িস না, আজকে তোরে ধরে ফেলছে, কিন্তু শুনে রাখ আজকে তোর বিচার আমি নিজে হাতে করবো না, এলাকার মোড়ল মাতব্বর মেম্বার চেয়ারম্যান দিয়েও করাবো না, আজকে তোর বিচার করাবো তোর বাপের দিয়ে। যেই বলে বাপের দিয়ে, চোর হাসে, বলে হাসিস কে? বলছে আমার হাসার কারণ হলো আপনি যদি নিজেই বিচার করতেন অথবা এলাকার মোড়ল মাতব্বর যদি বিচার করাতেন,
পুলিশের কাছে যদি সোপর্দ করে দিতেন আমার আফসোস ছিল না, দুঃখ ছিল না। আপনি বলেছেন আমার বাপের দিয়ে বিচার করাবেন, এই কারণে আমি হাসি। বলছে তার কারণ হলো আপনি তো আমার বস্তার অংশ হাতে নাতে ধরেছেন গাছের এক ডালে, তাকিয়ে দেখেন বাপ আছে আমার মাথার উপরে আর এক ডালে। তার মানে বিচার দিবেন কার কাছে? বিচার দেওয়ার মতন করো না। একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। 3 নাম্বার হলো সঙ্গবদ্ধ জীবন যাপন করতে হবে। 4 নাম্বার হলো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় 1 নাম্বার গুণের মানুষের 1 নাম্বার গুণের মানুষ পাওয়ার কোনো অভাব নাই, 2 নাম্বার গুণের মানুষ পাওয়ার কোনো অভাব নাই, 3 নাম্বার গুণের মানুষ পাওয়ার কোনো অভাব নাই। যখনই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কথা বলা হয় তখনই 1 শ্রেণীর মানুষ বলে হুজুর খবরদার রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বললে, জিহাদের কথা বললে যারা রাজনীতির গন্ধ খুঁজে নিঃসন্দেহেরা পিতৃ পরিচয়হীন অবৈধ যারো সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। মনে রাখবেন আমার আল্লাহ রোজা ফরজ হওয়ার জন্য দলিল দিয়েছেন এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজ ফরজ হওয়ার জন্য দলিল দিয়েছেন এক জায়গায়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। নামাজ কায়েমের ব্যাপারে আমার আল্লাহ বলেন আকিমুস সালাত, 82 জায়গায় নামাজ কায়েমের জন্য বলেছেন। আর ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠার ব্যাপারে 82 জায়গায় বলেছেন। আর আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, জিহাদ আল জিহাদ, জিহাদের কথা বলেছেন 917 জায়গা। এখন আমাদের সমাজে 1 শ্রেণীর মানুষ আমাদেরকে সিরকুট লাগে, হুজুর একটু নামাজ রস করবে, একটু রোজা রস করবে। তার মানে তো বেটা তোমার 60 বছর বয়স, 70 বছর বয়স, তুমি এখনো নামাজ শেখো নাই, এখনো তোমার নামাজের ওয়াজ শুনতে মনে চাই। তোমার জিন্দগির 60 বছর পার হয়ে গেল, 1 পা কবরে আর 1 পা উপরে, এখনো তোমার নামাজ শেখার দরকার। কেন 60 বছর 70 বছর কি তুমি কেন কোম্পানির দুধু খাইছাও? কথা বলেন না কেন? আল্লাহর গোলামেরা ভালো করে বুঝবেন, তাহলে 4টা কোয়ালিটি 4টা গুণ থাকা লাগবে। এবার চলেন না ধারাবাহিকভাবে 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার গুণ হলো আল্লাহর কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। আমার আল্লাহর দলিল, আল্লাহ বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 নম্বর পর 41 নম্বর সূরা হামিম সরদার 33 নম্বর 19 নম্বর সাবার 7 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আল্লাহ বললেন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যিনি মানুষদেরকে কল্যাণের দিকে যাকে, ভালোর দিকে যাকে, সৎ কাজের দিকে আহ্বান করেন আর জাতির মানুষের কাছে ঘোষণা দেয় ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমানদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমরা মুসলমানদের দলে আছি। আল্লাহ বললেন তোমরা যারা ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের দাবি নিয়ে তোমরা যারা মুসলমান বলে দাবি করে, এবার শোনো তোমাদেরকে আমি আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বরের 3 নম্বর সাবার 2 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা মুসলমান বলে দাবি করেছে
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি রব তাদেরকে উত্তম জাতি করে প্রেরণ করে পৃথিবী নামক ধরাধামে পাঠিয়ে এবার তাদের উপরে তিনটা দায়িত্ব দিয়েছি। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। দুই নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজের নিষেধ করবে। আর তিন নম্বর ওয়া তু'মিনুনা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। আমার আল্লাহ অন্য জায়গায় আবার বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হে পৃথিবীর মানুষ শোনো, অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, আর যেই দলের কর্মসূচি হবে দুইটা। এক নাম্বার তারা সৎ কাজের আদেশ করবে, আর দুই নাম্বার তারা অসৎ কাজের নিষেধ করবে। এবার আসেন আমার আল্লাহর কোরআনের দাওয়াতের ব্যাপারে এবার চমৎকার সুন্দর করে বক্তব্য দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহর এবার বক্তব্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার কাছে যে মুজিজাপূর্ণ কিতাব দিয়েছি আপনি জাতির মানুষের কাছে সেই কোরআনুল কারীমের দাওয়াতগুলো পৌঁছায় দিবেন। বাল্লিগ মানে পৌঁছায় দেওয়া, তার মানে আপনি তাবলিগ করবেন। প্রাণের ভাইয়েরা আমার ভুল বুঝবেন না, তাবলিগ করা এটা আল্লাহর ঘোষণা। তাবলিগ করা কিন্তু ফরজ। তাবলিগকে অস্বীকার করার কোনো স্বাদ ক্ষমতা আপনার আমার নাই। কিন্তু আপনার আমার সমাজের মধ্যে এখন দেখা যায় অনেকেই তাবলিগ করে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমটা বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তাবলিগ করে। আমার আল্লাহ বলেন নবী আপনি শোনেন, আপনি আমার কোরআন বাদ দিয়ে যদি মন গড়া কোনো কথা বলেন, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আপনার কণ্ঠনালীটা স্তব্ধ করে দিব, চেপে ধরব। সুতরাং আমি আল্লাহর কোরআনুল কারীম দিয়া আপনি জাতির মানুষগুলাকে তাবলিগ করবেন। বলেন তো দেখি আজকের প্রচলিত যে তাবলিগ করা হয় এটা কি আল্লাহর কোরআনের হক আদায় করে তাবলিগ করা হয়? কেউ যদি তাবলিগে আসে আর করতে চায় নিষেধ করবেন না, কিন্তু বলবেন প্রাণের ভাইরা আল্লাহর কোরআনুল কারীমটা আপনার কাছে দিলাম, একটা আয়াত থেকে আপনি আমাদেরকে একটু তাফসীর শোনায় শোনায় তাবলিগ করেন। জোরে বলে আল্লাহু আকবার। আমার বাংলাদেশ আল্লাহর কোরআনুল কারীমের তাবলিগ করার জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজকের তাবলিগ ভাইয়েরা আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষেরই তৈরি করা মতবাদ দিয়ে দাওয়াত দেয়। এটা সঠিক দাওয়াত নয়, আল্লাহর কোরআন এটাই হলো সঠিক দাওয়াত। এবার আসেন দাওয়াতের ব্যাপারে আল্লাহর নবী আমার বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তোমরা একটু হরফ জানো সেটাও তোমরা মানুষের কাছে পৌঁছায় দাও। এখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলো জাতির মানুষের কাছে যখন পৌঁছায় দিবেন, প্রশ্ন করতে পারেন এর ফায়দা কি, এর বরকত কি? নবীজি আমার বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আসমানের নিচে আর জমিনের উপরে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যেই ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করে আর অপরের কাছে পৌঁছায় দেয়। তাদের চাইতে ভালো মানুষ, মর্যাদাপূর্ণ মানুষ, সম্মানিত মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে একজনও নাই। কিন্তু আমরা বিগত 18 বছর 20 বছর দেখেছি যারাই আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াতগুলো জাতির মানুষের কাছে দিয়েছেন, তারাই এই বাংলার জমিনে সবচাইতে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিগৃহীত, বাড়ি থাকতে পারেন নাই, ঘরে থাকতে পারেন নাই, এমনকি নিজের মাতৃভূমি পর্যন্ত ছাড়া লেগেছে। আমরা দেখেছি আল্লাহর কোরআনুল কারীমের কথা বলার কারণে আমার বাংলাদেশের একজন রত্ন, আমার বাংলাদেশের একজন রত্ন, আমার বাংলাদেশের গর্বিত সন্তান মুফতি কাজী ইব্রাহিমকে তার নিজের মাতৃভূমি ছাড়া লেগেছে আল্লাহর কোরআন বলার অপরাধে। আমার বাংলাদেশের আর একজন সূর্য সন্তান
সোনার সন্তান, গর্বিত সন্তান, মুফতি, বাংলাদেশের গর্বিত সন্তান মাওলানা মিজানুর রহমান আজহারি এই কোরআন বলার অপরাধে নিজের মাতৃভূমি ছাড়া লেগেছে। রফিকুল ইসলাম মাদানির মতন একটা ছোট্ট মানুষকে কোরআন বলার অপরাধে দিনের পর দিন অন্ধকার কারাগারের মধ্যে রেখেছে। কথা বলেন না কেন? আল্লামা মামুনুল হকের মতন মানুষকে দীর্ঘদিন কারাগারের মধ্যে রেখেছে। ও প্রাণের ভাইরা, শুধু তাই নয়, আজকে যেই মানুষটা একাধারে 50টা বছর আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত দিল, 52টা বাংলা ভাষাভাষী মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। অসংখ্য ধর্মের মানুষগুলা তারা সঠিক পথের দিশা পাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সেই মানুষটার একটাই অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই মানুষটা আল্লাহর কোরআনের কথা বলতেন, জালিম স্বৈরাচারী সহ্য করতে পারেন নাই। আল্লাহর কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে মামলা দিয়ে একাধারে 13টা বছর জালিমদের জিন্দানখানায় রেখে অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে শহীদ করা হয়েছে। আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কোরআনের পাখি, আমাদের কোরআনের বুলবুলিকে যারা দীর্ঘ 13টা বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখে অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে শহীদ করেছে, আগামী দিনে প্রত্যেকটা জালিম স্বৈরাচারীদেরকে তাওহীদি জনতার কাছে দাঁত ভাঙা জবাবদিহি করা লাগবে। আমার প্রাণ প্রিয় নড়াইল জেলার লোহাগড়াবাসী শোনেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, শহীদ কামরুজ্জামান, বিএনপির সালাউদ্দিন চৌধুরীদের মতন মানুষদেরকে অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমার বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন আবার স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করতে পেরেছি। আপনারাই বলেন তো, 1971 সালে আমার মাতৃভূমিকে স্বাধীন করার পর থেকে আসলেই কি প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম? এই দেশে চলার স্বাধীনতা ছিল না, বলার স্বাধীনতা ছিল না, চলার স্বাধীনতা ছিল না। আমরা জাতি মানুষের কাছে কোরআনের কথা যখনই বলেছি, কিছু জালিম অবৈধ সারস সন্তানগুলা আমাদের সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছে। আমাদের কণ্ঠনালীগুলোকে স্তব্ধ করবার জন্য তারা পায়তারা করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আবার একটা স্বাধীন সর্বমুক্ত বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই না আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য আর থাকবে, কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, এখনো পর্যন্ত স্বাধীন করার পরেও আমার বাংলাদেশে বৈষম্য রয়ে গেল। আমার বাংলাদেশের বেগম খালেদা জিয়া, তার নামে অসংখ্য মামলা থাকার পরেও দ্বিতীয় স্বাধীনতার পরে বেগম খালেদা জিয়া মুক্তি পেল। আমার বাংলাদেশের বিএনপির ভাই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক লুৎফুজ্জামান বাবর, তিনিও মুক্তি পেয়েছেন। কিন্তু হৃদয় রক্তক্ষরণ আমাদের প্রাণ প্রিয় নেতা, ইসলামী আন্দোলনের অকুতভয় নির্ভীক সৈনিক, ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দিতে সার্বক্ষণিকের জন্য প্রস্তুত, বাতিলের কাছে যিনি একটা সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না, আমাদের প্রাণ প্রিয় নেতা, শহীদ কাফেলার নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। আমাদের প্রাণ প্রিয় নেতাকে এখনো যেহেতু মুক্তি দেওয়া হয় নাই, তার মানে প্রমাণ হলো আমার বাংলাদেশ থেকে এখনো বৈষম্য দূর হয় নাই। মিথ্যা মামলা দিয়ে এটিএম আজহার সাহেবকে কারাগারে ঢুকিয়েছে। আমরা চাই অবিলম্বে এটিএম আজহার সাহেবকে মুক্তির ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আগামী 25 তারিখে যদি আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহার সাহেবকে মুক্তি না দেওয়া হয়, আমাদের আমিরে জামাত স্বইচ্ছায় আত্মসমর্পণ করে তিনি কারাবরণ করবেন। শুনে রাখেন, আমার বাংলাদেশের আমিরে জামাত তিনি স্বইচ্ছায় কারাবরণ করবেন, কিন্তু স্বইচ্ছায় কারাবরণ করতে হলে আমার বাংলাদেশের অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আগে গ্রেফতার করে কারাগারে পাঠাইতে হবে, তারপরে আমাদের আমিরে জামাতকে গ্রেফতার করতে হবে। আমাদের রক্তের বিনিময় হলেও আমরা আমাদের আমিরে জামাতের জন্য লড়ে যাব, আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহার সাহেবের জন্য লড়ে যাব। এখনো বৈষম্য দূর হয় নাই। আমাদের জামাত ইসলামের নিবন্ধন আমরা অনতিবিলম্বে ফিরে পেতে চাই। আমাদের ন্যায় ইনসাফের প্রতীক আমাদের গাড়ি পল্লা আমরা অবিলম্বে ফিরে পেতে চাই। রয়ের এজেন্ট আসিফ নজরুল যেভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বুঝতেছি, কিন্তু মনে রাখবেন দীর্ঘ 16 বছর চক্রান্ত করে যারা 41 সালে স্বপ্ন দেখেছিল তারাও বাংলার জমিনে টিকে থাকতে পারেন নাই। ইসলাম নিয়ে সিনিবিনি খেলবেন না, ইসলামী আন্দোলন নিয়ে সিনিবিনি খেলবেন না, না ইনসাফের প্রতীক দাড়িপাল্লা নিয়ে সিনিবিনি খেলবেন না, আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহার সাহেব কিনে সিনিবিনি খেলবেন না। যদি সিনিবিনি খেলেন বাংলার জমিন আবার রক্তে রঞ্জিত হয়ে যাবে, আমার বাংলাদেশ আবার রক্তে লাল হয়ে যাবে। কিন্তু আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহার সাহেবকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর নবী আমার বলেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যিনি মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, সৎ কাজের দিকে আহ্বান করে। আমার আল্লাহ বলছেন, হে নবী শোনেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও নবী, আমি আপনার উপরে কোরআনুল কারীম দিয়েছি। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন প্রত্যেকটা নবী পয়গম্বরদের একটাই দাওয়াত ছিল, একটাই কাজ ছিল, একটাই করণীয় ছিল, জাতির মানুষগুলোকে কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়া। সুতরাং জালিমদের কাছে তারা জাতির মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন। আপনি আর দেরি করবেন না। এতদিন বসে মসজিদের মধ্যে বসে সুবহানাল্লাহর জিকির করেছেন, আল্লাহু আকবারের জিকির করেছেন, আপনি খানকায় বসে মুরিদ বানিয়েছেন, জিকির করেছেন, আমি আল্লাহ কিন্তু কিছুই বলি নাই। এখন কোরআনুল কারীম দিয়া ওহী নাজিল করে দিলাম, আর আপনি দেরি করবেন না। আপনি জাতির মানুষের কাছে এই কোরআনুল কারীমের দাওয়াতগুলো পৌঁছায় দেন, আপনি আর দেরি করবেন না। এবার যান, আপনি জাতির মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেন। আল্লাহর নবী আমার আর দেরি করলেন না, আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াতটা দেওয়ার জন্য ময়দানে চলে গেলেন। প্রাণের ভাইয়ের একটা কথা সার্বক্ষণিকের জন্য মনে রাখবেন, দরবারের পীর হওয়া সহজ, কিন্তু ময়দানের বীর হওয়া কিন্তু সহজ কথা নয়। দরবারের পীর হলে হাদিয়া পাওয়া যায়, আর ময়দানের বীর হলে আল্লামা সাইদির মতন 13টা বছর কারাগারের মধ্য থেকে জীবন দিতে হয়। আমি মনে করি আমার বাংলাদেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর জমিনে সবচাইতে একটা জনপ্রিয় নাম, সেই নামটা হলো আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। বলেন তো দেখি, আল্লামা সাইদির কি ভক্তবৃন্দর অভাব আছে? আল্লামা সাইদির ভক্তের অভাব নাই। তিনি আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে একটা দরবার খুললেই তার কিন্তু মুরিদের অভাব থাকতো না। এই জন্য তিনি দরবারের পীর না হয়ে ময়দানের বীর হওয়ার জন্য লড়ে গিয়েছে। আল্লাহর নবী আর দেরি করলেন না, দরবার ছেড়ে মসজিদ ছেড়ে ময়দানে নেমে পড়লেন। ময়দানে নামতে নামতে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন তায়েফের ময়দানের দিকে।
তায়েফের ছেলেদেরকে ডাক দিলেন। সব তায়েফের ছেলেরা এক জায়গায় হলো। আল্লাহর নবী আমার তায়েফের ছেলেদের ডাক দিয়ে বলেন, ও তায়েফের ছেলেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যদি তোমাদেরকে বলি, ওই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে একদল শত্রু সৈন্য সংখ্যার আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, এটা কি তোমরা মানবা? এটা কি তোমরা বিশ্বাস করবা? ওই দিন তায়েফের ছেলেরা বলেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরাই তো তোমার নাম দিয়েছি আল আমিন, কেননা আমরা জানি দীর্ঘ 40টা বছরের মধ্যে তোমার পবিত্র জবান দিয়া একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য মিথ্যা বাহির হয় নাই, সুতরাং আজকেও তোমার জবান দিয়া মিথ্যা বাহির হতে পারে না। আল্লাহর নবী আমার এই কথা শুনে আর দেরি করলেন না, তায়েফের ছেলেদের বললেন, ও তায়েফের ছেলেরা, তাহলে শোনো, আজকে থেকে লাত মানত জহবলের পূজা করা যাবে না, আগুন পূজা করা যাবে না, গাছপালার পূজা করা যাবে না। আমি নবী তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই আল্লাহর ইবাদত করবা আর ওই আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা। বলেন তো দেখি, আল্লাহর কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার দরকার আছে না? না, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দে চলো সত্য বাণী, পথ বদলে দে আমলে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাদেরও জান্নাতে দলে নিতে চাই। আমিন বলেন না? সালাতে আসো যদি প্রতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, সালাতে আসো যদি প্রতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রসনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাদেরও জান্নাতে দলে নিতে চাই। মাইকের যে কন্ডিশন টান দিচ্ছে সাইদের মতন হয়ে যাচ্ছে তোফাজ্জলের মতন। তো বাচ্চেন প্রাণের ভাইরা, প্রাণের ভাইরা আমার, একেবারে সংক্ষেপে বলছি, আল্লাহর নবী আমার তায়েফের ছেলেদেরকে যখনই দাওয়াত দিলেন, লাত মানত জহবলের পূজা করা যাবে না, আগুন পূজা করা যাবে না, গাছপালার পূজা করা যাবে না। আল্লাহর নবীর এই কথা বলতে দেরি, তায়েফের দুষ্ট ছেলেরা তায়েফের ময়দান থেকে পাথরগুলো তুলে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে মারতে দেরি করলেন না। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে বৃষ্টির ফোঁটার মতন পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। নবীজি আমার দুই হাত দিয়ে পাথরগুলো এইভাবে বাধা দেয়। আল্লাহর নবী আমার বললেন, কি ব্যাপার তায়েফের দুষ্ট ছেলেরা, একটু আগেই তো তোমরা আমাকে আল আমিন বললাম, আমাকে তো তোমরা সত্যবাদী বললাম, আমাকেই তো তোমরা বিশ্বাসী বললাম,
আমি আল্লাহর দ্বীনের সঠিক দাওয়াত দিলাম, সাথে সাথেই তোমরা পাথর মারা আরম্ভ করলা, কারণ কি? তাইফের ছেলেরা বলল, মুহাম্মদ তোমার সব ঠিক আছে ভালো, কিন্তু তুমি আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছ, এখানেই তো সমস্যা, এটাই আমরা মানতে পারি না, মানতে চাই না। তার মনে বোঝা গেল সাথে থাকলে সঙ্গী আর সাথে না থাকলেই জঙ্গি। আমরা দেখেছি সকালবেলা চায়ের দোকানে বসে আমার বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলেছে, দৈত্যুস্বই সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। দুপুরবেলা চা খাওয়ার সময় বলে সাইদি রাজাকার, সন্ধ্যার সময় চা খাওয়ার সময় বলে সাইদি রাজাকার, আর ঘুমানোর পূর্বেই মোবাইলে ওই সাইদির ওয়াজ না শুনলেই তাদের ঘুম হতো না। আল্লাহর গোলামেরা আল্লাহর নবীকে বলেন, মুহাম্মদ তুমি এতক্ষণ আমাদের পক্ষে ছেলা বড়ে আমরা কিছুই বলতাম না, কিন্তু আর মানা যাবে না, আর মানা যাবে না, পাথরগুলো তুলে তুলে মারা শুরু করে দিলে। আল্লাহর নবী আমার দুইটা হাত দিয়ে পাথর বাধা দেয়, কিন্তু তাইফের কোনো একটা দুষ্ট ছেলের পাথর নবীজির বাম পায়ের বাম হাঁটুতে লেগে গেল, দর দর করে করে রক্ত বাহির হয়। দূরে দাঁড়িয়েছিল আল্লাহ রাসূলের খাদেম, দীর্ঘ 10টা বছর যিনি খেদমত করেছেন, খাদেম রাসূল হযরতে আনাস নবীজির কাছে ছুটে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার রক্তকে অনেক বেশি মহাব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন? আপনি কেন মাজাকে নিচু করে বারবার আপনার রক্তগুলা মুছেন? আল্লাহর নবী আমার বলেন, ও আনাস তুমি এমন কথা বলো না, তুমি আমার পোষা ছেলে, আজকের তুমি যদি এমন কথা বলো, হাসরের ময়দান আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। আনাস, আমি আমার রক্তকে কষ্টের জন্য ভালোবাসার জন্য মুছি না, কিন্তু শুনে রাখো, আমি বিশ্ব নবী রক্ত যদি আজকের এই তাইফের মাটিতে পড়ে, তাহলে তাইফের জমিনে আর কোনোদিন শস্য ফলবে না, ফসল ফলবে না। আর যদি শস্য না ফলে, ফসল না ফলে, তাহলে পরবর্তী প্রজন্মের খাদ্যের অভাব পড়বে, খাদ্যের ঘাটতি পড়বে। আর পরবর্তী প্রজন্মের যদি খাদ্যের অভাব আর খাদ্যের ঘাটতি পড়ে, তাহলে আমি নবী কাদের কাছে কালিমার দাওয়াত দেব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আপনার আমার নবীর মধ্যে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা দিয়েছিলেন, সেই নবীর দিকে পাথর ছড়ে ছড়ে মারে। অথচ আমার আল্লাহ যেই রাসূলের শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম করেছিল, যেই নবী মরুভূমির উত্তপ্ত বালুর উপরে দিয়ে যখন হাঁটতেন আর হাঁটতেন, আল্লাহর নবীর শরীরে জনম বিন্দু পরিমাণ কোনো সূর্যের তাপ না লাগে, এই জন্য সার্বক্ষণিকের জন্য এক খণ্ড মেঘমালা পাহারা দিত প্রাণের ভাইয়েরা। সেই নবীকে পাথর মেরে মেরে একেবারে রক্তে রঞ্জিত করে ফেলেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আল্লাহর নবীর কাছে রাসূলের পোষা ছেলে হযরতে যায়েদ চলে আসলেন। ও নবী, এই তায়েফের ছেলেরা আপনাকে পাথর মেরে মেরে একেবারেই রঞ্জিত করে ফেলে দিয়েছেন রক্তে। আপনার সমস্ত শরীরগুলা ফেটে ফেটে রক্তগুলা বাহির হচ্ছে, চলেন আমরা বাড়ির দিকে যাই। আল্লাহর নবী আমার উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করেন, কিন্তু পারে না। নবীজি আমার জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে যায়েদের বুঝতে বাকি নাই যে আমার নবীর পায়ের মধ্যে কোনো বল নাই। হযরতে যায়েদের সিনার সাথে নবীজির সিনাটা লাগিয়ে যায়েদের বাহুর উপরে আল্লাহর নবীর মাথাখানা রেখে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলেন নবীজির। আল্লাহর নবীর জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে আল্লাহর নবীর নির্মম রক্তমাখা দেহখানা রেখে দিলেন।
আল্লাহর নবীর চারটা কন্যা জয়নাব, কুলসুম, রুকাইয়ার মা ফাতেমাতুজ জোহরাকে খবর দিলেন। জয়নাব চলে আসলেন, রুকাইয়া চলে আসলেন, কুলসুম চলে আসলেন, কিন্তু দেরিতে কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা চলে আসলেন। এই আলোচনাটার মধ্যে চমৎকার একটা বিষয় একটু ভালো করে বুঝবেন প্রাণের ভাইরা। আল্লাহর নবীর চারটা কন্যা, একটু সবাই হাত তুলে দেখিয়ে বলেন তো কয়টা? আল্লাহর নবীর চারটা কন্যা জয়নাব, কুলসুম, রুকাইয়া আর মা ফাতেমাতুজ জোহরা। আল্লাহর নবী যখন জয়নাবকে ডাকার দরকার হতো, রুকাইয়াকে, কুলসুমকে যখন ডাকার দরকার হতো, আল্লাহর নবী বলতেন জয়নাব আমার কাছে আসো, রুকাইয়া আমার কাছে আসো, কুলসুম আমার কাছে আসো। কিন্তু ফাতেমাকে যখন ডাকার দরকার হতো, আল্লাহর নবী কখনোই শুধু ফাতেমা বলে ডাকতেন না, আল্লাহর নবী বলতেন মা ফাতেমাতুজ জোহরা একটু আমার কাছে আসো। এখানে কিন্তু দুইটা পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাসূল বাকি তিনটা মেয়ের মাও বলতেন না, আবার জোহরা বলতেন না, কিন্তু ফাতেমাকে এক নাম্বার পয়েন্ট মা বলে ডাকতেন, আর দুই নাম্বার পয়েন্ট জোহরা বলে ডাকতেন। জীবনে তো অনেক বক্তার বক্তৃতা শুনেছেন, আপনারাই বলেন তো দেখি ফাতেমাকে আল্লাহ রাসূল মা কেন বলতেন আর জোহরা কেন বলতেন? শুনেছেন? হ্যাঁ, শুনছেন কখনো? দুইটা পয়েন্ট কষ্ট হচ্ছে আপনাদের, শুনবেন তো ইনশাল্লাহ। এক নাম্বার পয়েন্ট মা কেন বলতেন, আর দুই নাম্বার পয়েন্ট হলো জোহরা কেন বলতেন। চলেন না, এক নাম্বার হলো মা বলার কারণ আল্লাহর নবী আমার বলেন তায়েফের ছেলেদের পাথরের আঘাতে আমার সমস্ত গোটা শরীরটা যখন রক্তে রঞ্জিত হয়ে গেল, আমার জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে আমার রুকাইয়া, আমার জয়নাব, কুলসুম চলে আসলেন, কিন্তু আমার মা ফাতেমাতুজ জোহরা একটু দেরি করে ফেললেন। আসার সাথে সাথে একটা পাত্র নিলেন, সেখানে কিছু জয়তুনের তেল নিয়া, একটা নেকড়া ভাঙ্গা নিয়া ওই জয়তুনের তেলের মধ্যে নেকড়া ভাঙ্গাটা দেয়, আর আমি বিশ্ব নবীর শরীরের রক্তগুলা মুছে মুছে দেয়, আর আমার শরীরের রক্তের সাথে লেগে থাকা জুব্বা মুবারক গুলো এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেয়। আমার ফাতেমার উরুর উপরে মাথা রেখে আমি বিশ্ব নবী হালকা হালকা একটু ঝিমটি ঝিমটি ভাপ আসলো, একটু ঘুম মতন চলে আসলো, আমি একটু ঘুমিয়ে পড়লাম। এমত অবস্থায় আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, দূরেই আমার জনম দক্ষিণী গর্ভধারিণী মা দাঁড়িয়ে আমাকে ডাক দেয়, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, আমি তোমার মা। সেই ছোট্ট বেলায় তোমাকে রেখে এতিম করে আমি চলে এসেছি, কতদিন হলো তোমাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি নাই। আজকের তায়েফের দুষ্ট ছেলেরা তোমাকে পাথর মেরে মেরে রক্ত রঞ্জিত করেছে, একবারের জন্য আমার বুকে আসো, সব কষ্টগুলো তোমার নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবী আমার বলে সেই ছোট্টবেলায় মাকে দেখেছিলাম, কতদিন হলো আমি আমার মায়ের চাঁদ মুখখানা দেখি নাই। ঘুমের মধ্যে একটা চিৎকার মেরে মা 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 বলে একটা দৌড় দিয়ে আমার মায়ের কাছে চলে গেলাম। আমার গর্ভধারিণী মাকে আমি জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরতে দেরি, কিন্তু আমি নবীজির ঘুম ভাঙতে দেরি হলো না। কিন্তু কি অবাক কাণ্ড, আমি ঘুমের মধ্যে আমার মা আমেনাকে জড়িয়ে ধরেছিলাম, ঘুম ভাঙ্গার পরে যাকে জড়িয়ে ধরেছিলাম সেটা আমার জয়নাব, আমার রুকাইয়া, আমার কুলসুম ছিল না, সেটাই ছিল আমার কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জোহরা। আল্লাহর নবী আমার বলেন, আমার মায়ের চেহারা আমার মনে নাই, কিন্তু আজকে ঘুমের ঘরে আমি আমার মায়ের চেহারা মোবারক দেখলাম, আর ঘুম ভাঙ্গার পরে আমার কলিজার টুকরা কন্যা ফাতেমার চেহারা দেখলাম। আমি দেখলাম আমার মা আমেনার চেহারা আর আমার কন্যা ফাতেমার চেহারা একেবারে হুবাহু একই রকম। আল্লাহর নবী আমার বলেন, সেই দিনের পর থেকে আমি কোনো দিনের জন্য আমার ফাতেমাকে শুধু ফাতেমা বলে ডাকতাম না, ফাতেমা বলার আগে মা বলে ডাকতাম। এবার চলেন না দুই নাম্বার পয়েন্ট, জোহরা বলার কারণ হলো আল্লাহর নবী আমার বলেন জোহরা শব্দের অর্থ হলো মণিমুক্তা। আমার ফাতেমা এমন
মণিমুক্তার মতন এমন এত আমার কলিজার টুকরা কন্যা মণিমুক্তার মতন এত বেশি দামি ছিল, যার চরিত্রটা এত বেশি চমৎকার সুন্দর ছিল, যিনি মানুষের সামনে যেতেন না, কোনো পরপুরুষ পৃথিবীর কোনো মানুষ তারে দেখতে পায় নাই। আজকের মা ফিরে আমার মা বোনেরা এসেছেন, এই জন্য এই 2 নাম্বার পয়েন্টটা হলো আপনাদের জন্য। ও মা ভালো করে শুনবেন, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসবেন, আল্লাহর কোরআনের ছায়াতলে আসবেন, ইসলাম বুঝবেন, কোরআন বুঝবেন, বেশি বেশি করে পর্দা করে চলবেন। আল্লাহর নবী আমার বলেন, মা আর বোনদের জন্য এক কথাই নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য 4টা আমল আল্লাহর নবী আমার বলেন। 1 নাম্বার আমল হলো নারীরা যেন বেশি বেশি করে সময় মতো নামাজ আদায় করে, 2 নাম্বার যেন তারা রমজান মাসে রোজা রাখে, আর 3 নাম্বার তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে, আর 4 নাম্বার তারা যেন তাদের স্বামীর খেদমত করে। আল্লাহর নবী আমার বলেন, যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল, নবীজি আমার বলেন ওই স্ত্রী জান্নাতে যাবে। আবার কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে ওই স্বামী জান্নাতে যাবে, তো কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী আমার আর ফার ময়দানে বলেন, পৃথিবীর পুরুষ শোনো, তোমরা যেমন দামের পোশাক পরবা, তোমাদের স্ত্রীদেরও তেমন দামি পোশাক পরাবা, তোমরা যেমন মানের খাদ্য গ্রহণ করবা, তোমাদের স্ত্রীদেরও ঠিক তেমন মানের খাদ্য গ্রহণ করাবা। এই আল্লাহর নবীজির ঘরের মধ্যে ধন দৌলত টাকা পয়সা মণিমুক্তা জোহরা ছিল না, কিন্তু তাদের মধ্যে অগাধ ভালোবাসা ছিল, তাদের মধ্যে অনেক বেশি মিল মোহব্বত ছিল। প্রাণের ভাইরা আমার, স্বামী স্ত্রীর পোশাক হুন্না উন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। স্বামী স্ত্রীরে ভালোবাসবে আর স্ত্রী স্বামীরে ভালোবাসবে। আল্লাহর কসম, যদি কোনো স্ত্রী স্বামীর ভালোবাসে আর স্বামী যদি স্ত্রীর ভালোবাসে, তাদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ 1000 লক্ষ লক্ষ গুণ বাড়িয়ে দিবে। আল্লাহর নবী আমার কোনো একদিন গোসল করবার জন্য একটা চৌকির উপরে বসেছেন। মা ফাতেমা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করিয়ে দেওয়ার জন্য চলে এসেছেন। একটা পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে রাসূলের মাথা মুবারকের উপরে পানিগুলা ঢেলে ঢেলে দিচ্ছেন। আল্লাহর নবী আমার গোসল করে, হঠাৎ করে আল্লাহর নবী আমার দেখতে পেলেন ওই পানির মধ্যে লাল লাল কি যেন ভেসে ভেসে চলে যায়, লাল রক্তের মতন কি যেন দেখা যায়। আল্লাহর নবী আমার বললেন, আয়েশা রে, আমার মাথায় তুমি তো পানি ঢেলে দাও, কিন্তু লাল লাল রক্তের মতন কি দেখা যায়, কারণ কি? আয়েশা বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই চৌকির উপরে বসেছেন, এই চৌকির উপরে যখন বসেছিলেন, আপনার অসতর্ক অবস্থায় বসার কারণে আমার পায়ের একটা আঙ্গুল ওই চৌকির নিচে পড়েছে। ও নবী, আপনার অসচেতনতার কারণে আমার পায়ের আঙ্গুল পড়েছে, টপাস করে ফেটে গিয়ে সেখান থেকে রক্তগুলা বাহির হচ্ছে। আল্লাহর নবী আমার উঠে দাঁড়িয়েছেন, আয়েশাকে ডাক দিয়ে দিয়ে বলেন, আয়েশা, তোমার পায়ের আঙ্গুল চৌকির নিচে পড়লো, একটা বাড়ির জন্য কেন বললা না? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পা আপনার চৌকির নিচে আমার পায়ের একটা আঙ্গুল কেন, আমার গোটা কলিজাটাও যদি চৌকির নিচে থাকতো, তারপরেও আমি আয়েশা আপনার একটা বারের জন্য উঠতে বলতাম না, কারণ আপনার যদি কোনো কষ্ট হয়। কি মহাব্বত, কি ভালোবাসা! এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত রাখার দরকার আছে না? একেবারে সংক্ষেপে বলছি, প্রাণের ভার, আল্লাহর নবী আমার বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমরা একটু হরফ জানো সেটাও মানুষের কাছে পৌঁছায় দাও। তাহলে 4টা পয়েন্টের ভিতরে 1 নাম্বার পয়েন্ট হলো কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে, আর কুরআনুল কারীমের দাওয়াতগুলো গ্রহণ করতে হবে।
আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি জাতির মানুষের কাছে কোরআনের দাওয়াতগুলো পৌঁছায় দিবেন, জাতির মানুষগুলোকে কোরআন শোনাবেন, তাহলে অসংখ্য মানুষগুলো দিন বুঝবে, ইসলাম বুঝবে, শরিয়াত বুঝবে, দিনের পথে চলে আসবে, নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, মা মহিলারা পর্দা করতে শিখবে, দিনের পথে মানুষগুলা একের পর এক আসতে থাকবে। মনে রাখবেন, দিনের দাওয়াতের বিকল্প অন্য কোনো পথ নাই, অন্য কোনো মত নাই। এই জন্য বেশি বেশি করে দিনের দাওয়াত দিতে রাজি আছি না নাই? এখন প্রশ্ন করতে পারেন, দিনের দাওয়াত দিলে কি হবে? আল্লাহর গোলাম, এই পৃথিবীর জমিন অসংখ্য মানুষেরা দিনের দাওয়াত দেওয়ার কারণে অনেকে ইসলাম বুঝেছে, অনেকেই কোরআন বুঝেছে। আমার পৃথিবীর জমিনে অনেক বিজ্ঞানী, অনেক দার্শনিক, অনেক লেখক, অনেক সাহিত্যিকরা যারা আল্লাহর কোরআন পড়তে পড়তে তারা তাদের ধর্মগুলো ত্যাগ করে আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আদর্শ, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর গোটা জীবন দেখে আবার পৃথিবীর জমিনে অসংখ্য মানুষরা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বলতে পারেন, সাতক্ষীরার হুজুর, আপনি তো সাতক্ষীরা থেকে এসেছেন, হোয়াট ইজ ইউর ডকুমেন্টস? একটা দলিল দেন যে কালিমা পড়ে পৃথিবীর অসংখ্য বিজ্ঞানীরা মুসলমান হয়েছেন। চলেন না দলিল দিই। এই পৃথিবীর জমিন থেকে ওই চাঁদের দেশে দুইজন নারী গিয়েছিলেন, তার মধ্যে একজন নারীর নাম হলো সুনিতা উইলিয়ামস। এই সুনিতা উইলিয়ামস যখন চাঁদের প্লেটে গেলেন, সুন্দর করে চন্দ্র অভিযানটা সমাপ্ত করে পৃথিবীর বুকে যখনই পাড়ি জমালেন, এই পৃথিবীর বুকে আসার পরে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য দার্শনিক, বিজ্ঞানী, লেখক, সাহিত্যিক, গবেষকেরা সবাই হাজির। রজনীগন্ধা ফুল নিয়ে আর গোলাপ ফুল নিয়ে হাজির হয়ে গেলেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সবাই বসে পড়েছেন, সংবর্ধনা দিবেন। সুনিতা উইলিয়ামস বললেন, শোনো, তোমরা যে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য এসেছো, শোনো শোনো, আমি খ্রিস্টান ছিলাম, সুনিতা উইলিয়ামস, আমার একটা মেসেজ তোমরা আজকের জাতির মানুষের কাছে পত্র পত্রিকার মাধ্যম দেয়া মেসেজ করে পাঠিয়ে দিবা। সেই মেসেজটা হলো, আমি যতদিন এই দুনিয়ার বুকে ছিলাম ততদিন ছিলাম একজন খ্রিস্টান বিজ্ঞানী, কিন্তু এই দুনিয়ার বুক থেকে যখনই এই চন্দ্র দেশে চলে গিয়েছি, চন্দ্র অভিযান সমাপ্ত করার পরে পৃথিবীর জমিনে পাড়ি দিয়েছি। এই পৃথিবীর বুকে পাড়ি দেওয়ার পরে আমি ঘোষণা দিতে চাই, আমি আর খ্রিস্টান ধর্মের বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস থাকতে চাই না। আমি আমার ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হতে চাই। একেবারেই সব বিজ্ঞানী, দার্শনিক, লেখক, সাহিত্যিক সবাই একেবারে হতভম্ব হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সবাই অবাক হয়ে গেলেন। প্রশ্ন করলেন, আপনি কেন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হবেন জানতে চাই। সুনিতা উইলিয়ামস বললেন, তাহলে শোনো, একটা নয়, দুইটা নয়, আমি তিনটা কারণে আমি আমার ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলেন না কেন? সবাই আরো বেশি অবাক। একজন প্রশ্ন করলেন, আপনি তিনটা কারণে কালিমা পড়ে মুসলমান হবেন? আমরা জানতে চাই কোন তিনটা কারণে কালিমা পড়ে মুসলমান হবেন। ও নড়াইল জেলার লোহাগড়ার লুটিয়া ভাইরা, আপনারাও এই তিনটা কারণে কেন কালিমা পড়ে মুসলমান হতে চাই শুনবেন। কষ্ট পাচ্ছেন না? চলেন না এক নাম্বার কোন কারণ? এক নাম্বার কারণ হলো, সুনিতা উইলিয়ামস বললেন, শোনো, আমি যখন এই চাঁদের প্লেটের মধ্যে চলে গেলাম, চন্দ্রটা নিয়ে যখন গবেষণা শুরু করে দিলাম, হঠাৎ করে আমার মনের মধ্যে ইচ্ছা জন্ম নিল, খায়েশ জন্ম নিল, সেটা হলো আমি এই পৃথিবীর জমিনটা একটু দেখতে চাই। এই জন্য একটা দূরবীন জাতীয় টেলিস্কোপ আমি সুনিতা উইলিয়ামসের চোখের মধ্যে লাগিয়ে এই গোটা পৃথিবীর জমিনটা দেখা শুরু করে দিলাম। এই গোটা পৃথিবীর জমিনটা দেখতে দেখতে দেখলাম গোটা পৃথিবীর জমিনটা একেবারেই অমাবস্যার মতন বিদঘুটি অন্ধকার, কোনো জায়গায়
বিন্দু পরিমাণ কোনো আলো দেখা যায় না। কিন্তু কি আজীব ব্যাপার, হঠাৎ করে আমার চোখের সামনে দুইটা আলো একেবারে ঝলমল ঝলমল করে জ্বলে উঠল। কি আজীব ব্যাপার, গোটা পৃথিবীর জমিনটা অন্ধকার, কিন্তু দুইটা জায়গায় কেন আলো ঝলমল ঝলমল করে ওঠে? যেহেতু আমি একজন বিজ্ঞানী, আমি একজন গবেষক, আমি একজন লেখক, এবার আমি আমার গবেষণা দিয়ে রিসার্চ শুরু করে দিলাম, অ্যানালাইসিস থিসিস করা শুরু করে দিলাম। আমি মনে মনে গবেষণা করি আর মনে মনে ভাবি এই দুইটা আলো মনে হয় আমার খ্রিস্টান ধর্মের গির্জার কোনো আলো হবে। আমি গবেষণা করা শুরু করলাম। আমি গবেষণা করতে করতে এক পর্যায়ে আমার গবেষণাটা রং হয়ে গেল। ওই চাঁদের প্লেট থেকে দূরবীন জাতীয় টেলিস্কোপ দিয়া আমি যে দুইটা আলো দেখেছিলাম ওইটা খ্রিস্টানদের গির্জার কোনো আলো ছিল না। আবার গবেষণা শুরু করলাম। আমি মনে মনে ভাবলাম হয়তোবা বৌদ্ধদের উপাসনালয়ের কোনো আলো হবে। এবারও আমার গবেষণাটা রং হয়ে গেল, ওটা বৌদ্ধদের উপাসনালয়ের কোনো আলো ছিল না। আবার গবেষণা শুরু করলাম আর মনে মনে ভাবলাম এটা হয়তোবা হিন্দুদের মন্দিরের কোনো আলো হবে। এবারও আমার গবেষণা রং হয়ে গেল। ও পৃথিবীর মানুষ শোনো, ওই চাঁদের প্লেটের মধ্য থেকে আমার চোখের সামনে যে দুইটা আলো ঝলমল ঝলমল করে জ্বলেছিল ওইটা খ্রিস্টানদের গির্জার কোনো আলো ছিল না, বৌদ্ধদের উপাসনালয়ের কোনো আলো ছিল না, হিন্দুদের মন্দিরের কোনো আলো ছিল না। ওই দুইটা আলো ছিল, একটা মুসলমানদের মক্কা আর একটা হলো মুসলমানদের মদিনা। সব বিজ্ঞানী গবেষক দার্শনিক গুণ একেবারে অবাক হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। একজন প্রশ্ন করলেন, তিনটা কারণে কালিমা পড়ে মুসলমান হবেন। এক নম্বর বুঝলাম, এখন দুই নম্বর কোন কারণে আপনি কালিমা পড়ে মুসলমান হবেন বলেন বলেন বলেন। সুনিতা উইলিয়ামস বললেন, তাহলে শোনো, আমি যখন চাঁদের প্লেটের মধ্যে অবস্থান করতেছিলাম হঠাৎ করে শুভে সাদিক হয়ে গেল। আমার কর্ণকুহরের মধ্যে চমৎকার মায়াবী কণ্ঠের, অত্যন্ত মধুর সুললিত কণ্ঠে একটা আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসলো। আমি একজন গবেষক হওয়ার কারণে এবার আমি গবেষণা শুরু করে দিলাম। আমার কানের মধ্যে এত চমৎকার মায়ের কণ্ঠ কোথার থেকে আসে? গবেষণা করতে করতে অবাক হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম হয়তোবা এটা খ্রিস্টান ধর্মের গির্জার কোনো আওয়াজ হবে। আমার ধারণাটা ভুল হয়ে গেল। আমি ভাবলাম হয়তোবা এটা বৌদ্ধ ধর্মের উপাসনালয়ের কোনো আওয়াজ হবে। এবারও আমার গবেষণাটা রং হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম হয়তোবা হিন্দু ধর্মের মন্দিরের কোনো আওয়াজ হবে। এবারও আমার গবেষণা রং হয়ে গেল। পৃথিবীর মানুষ শোনো, ওই চাঁদের প্লেটের মধ্যে আমার কর্ণকুহরের মধ্যে যেই আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন ওই আল্লাহ, ওই আওয়াজটা খ্রিস্টানদের গির্জার কোনো আওয়াজ ছিল না, হিন্দুদের মন্দিরের কোনো আওয়াজ ছিল না, আর বৌদ্ধদের উপাসনালয়ের কোনো আওয়াজ ছিল না। ওই আওয়াজটা ছিল মুসলমানদের মসজিদের মুয়াজ্জিনের আজানের আওয়াজ। এবার আরো সবাই কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। এবার প্রশ্ন করলেন, আপনি তিনটা কারণে কালিমা পড়ে মুসলমান হবেন, দুইটা কারণ বললেন, এবার তিন নাম্বার বলেন কোন কারণে কালিমা পড়ে মুসলমান হবেন? একটু আল্লাহু আকবার বলেন না। বললেন, তাহলে শোনো, তিন নাম্বার কারণ হলো এই পৃথিবী নামক ধরাধামে যেই সময়টা ছিল ঘুণে ধরা অন্ধকার, যেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, যেই সময় নারীদের কোনো অধিকার ছিল না, কন্যাগুলোকে জীবন্ত অবস্থায় দাফন করা হতো। ওই সময়ে ওই জাতির মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে রাসূল করে পাঠিয়ে তার উপরে কুরআনুল কারীম দিয়েছেন। আর সেই নবী জাতির মানুষের কাছে কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে তৎকালীন সময়ে প্রতাপশালী, অবৈধ ক্ষমতার অধিকারী, অবৈধ সম্পদের অধিকারী, যার নাম ছিল আবু জাহাল। আবু জাহাল শব্দের অর্থ মূর্খের পিতা। তার পূর্বের নাম ছিল আবুল হাকাম, তার মানে জ্ঞানের পিতা। এই আবু জাহেল আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ কারণে, ইসলামের কটূক্তি করার কারণে, কোরআনের বিরুদ্ধচারণ করার
করার কারণে এই আবু জাহালে আবুল হাকাম থেকে তার নাম হলো আবু জাহাল, অর্থাৎ জ্ঞানের পিতা থেকে তার নাম হলো মূর্খের পিতা। আবার কেউ কেউ বলতো কান কাটা আবু জাহেল। তার মানে যারা কান কাটা হয় এদের লজ্জা শরম কম হয়, আর যাদের লজ্জা শরম কম কান কাটা হয় এরাই যুগে যুগে ইসলামের সবচাইতে ক্ষতি করে। কান কাটা আবু জাহেলের দিয়ে ইসলামের ক্ষতি হয়েছে, আল্লাহ রাসূলের ক্ষতি হয়েছে, কোরআনুল কারীমের ক্ষতি হয়েছে। আবু জাহেল একের পর এক আপনার আমার নবীর নিয়ে চক্রান্ত শুরু করলো। আবু জাহেল দেখলো মুহাম্মদ এইভাবে যদি দিনের দাওয়াত দিতে থাকে, আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের লিডারশিপ, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার থাকবে না। এই কারণে মুহাম্মদকে মক্কার জমিন থেকে সরাইতেই হবে, মুহাম্মদকে গুম করা লাগবে, হত্যা করা লাগবে, না হলে মক্কার জমিন থেকে মুহাম্মদকে বিতাড়িত করতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, গভীর চক্রান্ত শুরু করে দিলেন। একের পর এক যখন চক্রান্ত শুরু করে দিলেন, আবু জাহেলের লোক লস্কর দিয়া রাসূল যখন ফজরের নামাজে মসজিদে নববীর দিকে নামাজে যেতেন, রাস্তার মধ্যে বিষাক্ত কাঁটাগুলো বিছায় রাখতেন যাতে করে আল্লাহর নবীর পায়ের মধ্যে কাঁটা ফুটে যায় আর আল্লাহর নবী কষ্ট পায়। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়িয়ে রুকু সেজদায় চলে যেতেন, বিশাল বড় বড় উটের পচা নাড়ি ভুড়িগুলো নবীজির মাথার উপরে চাপে যাতে করে আল্লাহর নবী কষ্ট পায়। আবু জাহেল গভীর চক্রান্ত করলেন। একের পর এক দেশি শক্তি দিয়ে যখন কাজ হলো না, আবু জাহেলের সংসদ ভবনে কিছু অবৈধ মন্ত্রীদেরকে নিয়ে বসলেন, পরামর্শ নিলেন কি করা যায় বলো। তার মনে ইসলাম ধ্বংসের জন্য আবু জাহেল তার অবৈধ মন্ত্রীদের প্রয়োগ করত। আমরা বিগত দিনে দেখেছি ইসলাম ধ্বংস আর বাংলাদেশ ধ্বংসের জন্য আমার বাংলাদেশের ডাইনি লেডি ফিরাউন অবৈধ মন্ত্রীদেরকে নিয়ে একই কাজ করত। একজন একজন করে পরামর্শ দেয়, কারোর পরামর্শ পছন্দ হয় না। আবু জাহেল বললেন, শোনো, এই মুহাম্মদকে দেশি শক্তি দিয়া এই মক্কার মানুষ দিয়ে মুহাম্মাদের বিচার করানো যাবে না। বিচার করতে গেলে আমরা ঠকে যাব, কারণ মুহাম্মাদের সংস্পর্শে যারাই যায় তারাই দেখি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন কি করা যায়? গভীর মনোযোগ। তৎকালীন সময় সিরিয়ার বাচ্চা ছিল হাবিব বিন মালিক। এই বাচ্চাটা ছিল খ্রিস্টান বাচ্চা। এই হাবিব বিন মালিক সেই সময়ের সবচাইতে প্রতাপশালী বাচ্চা ছিল। তার মুখের উপরে কথা বলার মতন পাওয়ার কারোর ছিল না, ক্ষমতা কারোর ছিল না। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টদের মুখের উপরে কথা বলার মতন ক্ষমতা পাওয়ার যেমন পৃথিবীর কোনো পরাশক্তির থাকে না, সেই সময় সিরিয়ার বাচ্চা খ্রিস্টান মানুষ হাবিব বিন মালিকের মুখের উপরে কথা বলার মতন কেউ ছিল না। একটা পত্র লিখলেন আবু জাহেল, ও হাবিব বিন মালিক, আপনি খ্রিস্টান বাচ্চা, আমার মক্কার জমিনে মুহাম্মদ নামের একটা যুবকের আগমন হয়েছে। এই মুহাম্মদ আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতাগুলো কেড়ে নিতে চাই, আমাদের চেয়ারগুলো কেড়ে নিতে চাই, আমাদের বাপ দাদার ধর্মের মুখের উপরে চুনকালি মারতে চাই। একটা বারের জন্য আপনার এই মক্কার জমিনে দরকার। আমরা চাই মক্কার জমিনে আপনার মতন একটা ভিন্ন ধর্মের মানুষকে প্রধান বিচারপতির আসনে বসিয়ে মুহাম্মদকে বিচার করতে চাই। আমরাও বাংলাদেশে দেখেছিলাম লেডি ফিরাউন খুনি হাসিনা আলেমদের ফাঁসি দেওয়ার জন্য, যাবজ্জীবন দেওয়ার জন্য, আমৃত্যু কারাদণ্ড দেওয়ার জন্য, কারাগারের মধ্যে রাখার জন্য মিথ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে সেখানে মুসলমানদের বিচারপতি না বানিয়ে অন্য ধর্মের এসকে সিনহাদের মতন হিন্দু ধর্মের মানুষদের প্রধান বিচারপতি বানিয়েছিল। আমার মনে হয় আমার বাংলাদেশের লেডি ফিরাউন আবু জাহেল যা
করেছে, নমরুদ যা করেছে, ফিরাউন যা করেছে, তাদের থেকে শিক্ষা নিছে। তার মানে তারা ছিল পুরুষ আর আমার দেশের এটা ছিল মহিলা। তার মানে এটা নমরুদ, আবু জাহেল, ফিরাউনের আপডেট ভার্সন। তার মানে মাল একই, শুধু মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। ফিরাউন এই দেশে গুম ঘর তৈরি করেন নাই, নমরুদ আয়না ঘর তৈরি করেন নাই, আবু জাহেলও করেন নাই। যেটা করেছেন ফ্যাসিবাদীর দোসর লেডি ফিরাউন খুনি হাসিনা। আহা, আয়না ঘরের দৃশ্য দেখলে চোখে পানি ধরে রাখা যায় না। আমাদের গোলাম আজম সাহেবের ছেলে আমাদের আজমি ভাইকে 12টা বছর আয়না ঘরের মধ্যে গুম করে রেখেছে। আমাদের ব্যারিস্টার আরমান ভাইকে 8টা বছর আয়না ঘরের মধ্যে গুম করে রেখেছে। অসংখ্য আয়না ঘর একের পর এক বেরিয়ে আসছে। এমন নিউজ পাওয়া গিয়েছে লেডি ফিরাউন মানুষদের বুকের উপরে পা রেখে পর্যন্ত সে জবাই করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমার বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। একেবারে সংক্ষেপে বলছি, পত্র লিখলেন হাবিব বিন মালিকের কাছে। ও খ্রিস্টান বাচ্চা হাবিব বিন মালিক, এই মুহূর্তে মক্কায় আপনার দরকার। আপনার মতন প্রধান বিচারপতিকে আমরা দেখতে চাই মক্কার জমিনে। আপনি আসেন, আসেন, আসেন। পত্র যখন লিখলেন হাবিব বিন মালিক, পত্র লেখার পরে এবার উল্টা পত্র লিখলেন, আবু জাহেল শোনো, অবশ্যই কেন নয়, মক্কার জমিনে যাব, ওই মুহাম্মাদের বিচার করব। কিন্তু মুহাম্মাদের বিচার করতে চাই আমি একাকী, ঘরের মধ্যে নয়, জাতির সামনে উন্মুক্ত ময়দানে মুহাম্মাদের বিচার করতে চাই। জাতির মানুষ মুহাম্মাদ থেকে দেখে শিক্ষা নিবে। এই জন্য তুমি একটা মঞ্চ তৈরি করবা, যেই মঞ্চের নাম দিবা অপরাধ ট্রাইব্যুনাল। আবু জাহেল বলল ঠিক আছে। হাবিব বিন মালিক তার লোক লস্কর নিয়ে মক্কার জমিনে চলে আসলেন। আবু জাহেল বিশাল বড় একটা স্টেজ তৈরি করলেন, একটা মঞ্চ তৈরি করলেন, যার নাম দিলেন আন্তর্জাতিক, যার নাম দিলেন ট্রাইব্যুনাল। আবু জাহেল সেই সময় মঞ্চ তৈরি করে নাম দিয়েছিল ট্রাইব্যুনাল। আর লেডি ফিরাউনও মঞ্চ তৈরি করে আলেমদের বিচার করবার জন্য নাম দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মক্কার জমিনে, মদিনার জমিনে, আরব ভূখণ্ডে, মাইকে আরব ভূখণ্ডে প্রচার করে দিল মুহাম্মাদের বিচার যদি দেখতে চাও অমুক দিন অমুক জায়গায় হাজির হয়ে যাও। আমরা সিরিয়ার খ্রিস্টান বাচ্চা হাবিব বিন মালিক ইনভাইট করে প্রধান বিচারপতির আসনে বসাইতে চাই। মুহাম্মাদের বিচার করা হবে। বিশাল স্টেজ আর মঞ্চ তৈরি করলেন। জাতির মানুষরা মুহাম্মাদের বিচার দেখবার জন্য চলে আসলেন। সবাই যখন লোকে লোকারণ্য হয়ে গেল, আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর চলে গেলেন কান্না করতে করতে। ও নবী, আবু জাহেল গভীর চক্রান্ত করে আপনাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চাই, আপনাকে মক্কার জমিন ছাড়া করতে চাই, হত্যা করতে চাই, বিদায় করতে চাই। নবী আপনার যাওয়ার দরকার নাই। আল্লাহর নবী আবু বকরের মাথায় হাত দিলেন। আবু বকর, টেনশন করো না, কি মনে করেছো? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি আবু বকর আর আমি নবী মুহাম্মদ, আমরা দুইজন। না না না, শুনে রাখো, তোমার আর আমার সাথে আমাদের আল্লাহ আছে। ও আবু বকর, টেনশন করার কোনো কারণ নাই, চলো যাই। আবু বকরকে সাথে করে নিয়ে নবীজি আমার হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়েছেন। আবু জাহেল গভীর পরিকল্পনা করে ওই স্টেজের মধ্যে 2টা চেয়ারের ব্যবস্থা করলেন। একটা হলো স্মরণের চেয়ার আর একটা হলো রৌপ্যের চেয়ার, আর আসামির মতন একটা কাঠগড়া তৈরি করেছে। আবু জাহেলের পরিকল্পনা হলো স্বর্ণের চেয়ার অলঙ্কৃত করবেন সিরিয়ার খ্রিস্টান বাচ্চা হাবিব বিন মালিক, আর রৌপ্যের চেয়ারে বসবেন মক্কার অবৈধ পাতি নেতা আবু জাহেল। কাঠগড়ায় মুহাম্মদ দাঁড়াবেন, ওখান থেকে জেরা করবেন। জেরা করার পরে মুহাম্মদকে শুলে চড়ানো হবে, অথবা ফাঁসি দেওয়া হবে, অথবা মুহাম্মদকে মক্কার জমিন ছেড়ে বিদায় করে দেওয়া হবে। প্রাণের ভাইয়েরা আমার, হাবিব বিন মালিক আসলেন, স্বর্ণের চেয়ার অলঙ্কৃত করলেন। আবু জাহেল আসলেন, রৌপ্যের চেয়ার অলঙ্কৃত করলেন। হাজারো মানুষের ঢল নেমে গেল। হাজারো মানুষের মধ্য দিয়ে আবু বকর আর আল্লাহর নবী আমার আস্তে আস্তে আসা শুরু করে দিলেন। আল্লাহর নবী আমার
যখন হাজারো মানুষের মধ্য দিয়ে আস্তে আস্তে স্টেজের দিকে প্রবেশ করে, ঠিক এমত অবস্থায় স্মরণের চেয়ারে বসে থাকা ওই সিরিয়ার ভিআইপি গেস্ট হাবিব বিন মালিক বসে রয়েছেন। তার চোখটা একেবারেই রাসূলের নজর, তার চোখটা একেবারে রাসূলের চেহারা মুবারকে গিয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। রাসূলের চেহারা দেখতে দেরি, খ্রিস্টান সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের রাসূলের চেহারা দেখে তার সম্মানার্থে স্বর্ণের চেয়ার ছেড়ে দাঁড়াতে দেরি হলো না। আবু জাহেল পাশে বসা, আবু জাহেল ডাক দেয়, ও খ্রিস্টান বাচ্চা হাবিব বিন মালিক, ওই তো সেই মোহাম্মদ, এই মোহাম্মদের চেহারা দেখে পাগল হইলে হবে না, এই মোহাম্মদের চেহারার মধ্যে জাদু আছে, এই মোহাম্মদকে বিচার করানোর জন্যই তো আপনারা আনলাম। বসেন নেতা বসেন। হাবিব বিন মালিক বসে পড়লেন। মনের মধ্যে আর বুঝতে বাকি রইল না। হাবিব বিন মালিক বলেন, মনে মনে ভাবেন, আমি ত্রিপিটক বাইবেল, রামায়ণ, জিন্দা বেস্তা, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতার মধ্যে এসেছেন এই পৃথিবীর জমিনে একজন আখিরি জামানার পয়গম্বর হবে। আল্লাহর নবী আমার আসলেন, তার কাছে প্রশ্ন করলেন, আচ্ছা তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি, তোমার চাচার নাম কি, তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছ? আল্লাহর নবী আমার বললেন, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম হলো আহম্মদ অথবা মোহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা, আমার চাচার নাম আব্দুল মুত্তালিব, আমার দাদার নাম হলো, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার চাচার নাম আবু তালিব, আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি। হাবিব বিন মালিক মনে মনে ভাবে, এটা সাধারণ কোনো মানুষ নন, এটাই হবে আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর নবী আমার বলেন, ও মুহাম্মদ, ওই কাঠগড়াটা আপনার জন্য নয়, কাঠগড়াটা ছেড়ে দেন, স্টেজের উপরে চলে আসেন। আল্লাহর নবী স্টেজের উপরে আসতে দেরি, আর স্বর্ণের চেয়ার আল্লাহর নবীর সম্মানার্থে হাবিব বিন মালিক ছেড়ে দিতে দেরি করলেন না। হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার ছেড়ে দিলেন। আমার আল্লাহর নবী আমার স্বর্ণের চেয়ারে বসে পড়লেন। হাবিব বিন মালিক দাঁড়িয়েছেন। এখন ভিআইপি গেস্ট দাঁড়িয়ে থাকবে আর মক্কার পাতিনেতা বসবে, এটা তো হতে পারে না। আবু জাহেলও দাঁড়িয়ে গেলেন। এবার হাবিব বিন মালিক রৌপ্যের চেয়ার অলঙ্কৃত করলেন। ওই আস্তে আস্তে বসার জায়গা না পেয়ে আসামির কাঠগড়ায় আবু জাহেল চলে গেলেন। তার মানে যার জন্য কুয়া করেছিল, সেই কুয়ার মধ্যে আবু জাহেল পড়েছিল। আমার বাংলাদেশে লেকি ফেরাউনের লোক আর তার দলবলেরা বলতো, বাংলার জমিন ছেড়ে দাও, বাংলার জমিন ছেড়ে দাও, বাংলার জমিন ছেড়ে চলে যাও। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা দীর্ঘ 16টা বছর মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আর ছাত্র জনতার সামনে তোমরা 36 দিন পর্যন্ত টিকে থাকতে পারো না। এটাই হলো আল্লাহর মার, এটাই হলো দুনিয়ার বার। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহর নবী মার স্বর্ণের চেয়ারে বসে পড়লেন। হাবিব বিন মালিক রৌপ্যের চেয়ারে বসাম। হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, মুহাম্মদ, পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী পয়গম্বরদের কিছু না কিছু অলৌকিক মুজিজা থাকে, আপনার কি কোনো অলৌকিক মুজিজা আছেন? আল্লাহর নবী আমার বলেন, কি দেখতে চান বলেন? হাজারো মানুষ বললেন, হ্যাঁ ও নবী মুহাম্মদ, আপনার কাছে অলৌকিক মুজিজা দেখতে চাই। হাবিব বিন মালিক, আমরা 2টা মুজিজা দেখতে চাই। 1 নম্বর মুজিজা হলো, এখন তো দিনের বেলা, এই দিনের বেলায় আল্লাহর আসমানে সূর্য উদিত হয়েছে। ও মুহাম্মদ, এই আল্লাহর আসমানের সূর্য সরিয়ে যদি তুমি রাতের বেলার পূর্ণিমাটা, এই দিনের বেলার, রাতের বেলার পূর্ণিমার চন্দ্রটা এই দিনের বেলায় যদি উদিত করতে পারো, আমি মনে করব তুমি সত্যিকারের নবী। আর 2 নাম্বার, ওই আল্লাহর আসমানের চন্দ্রটা যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে মনে করব তুমি সত্যিকারের নবী। আল্লাহর নবী হাবিব বিন মালিকের কথা শুনে আল্লাহর কাছে লাইন জুড়ে দিলেন। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, যা জিব্রাইল, জলদি করে চলে যা, আমার নবীকে গিয়ে জানিয়ে দে
আমার নবীর টেনশন করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমার নবী হাতের শাহাদাতে আঙ্গুল দিয়ে আজকে যেখানে যেভাবে ইশারা করবে সেখানেই ঠিক সেইভাবে কাজ হয়ে যাবে। আল্লাহর নবী মাথা নিচু করলেন, একটা মুস্কি হাসি দিলেন, হাতের শাহাদাতে আঙ্গুল উত্তোলন করে দিনের বেলার সূর্যের দিকে এভাবেই টান দিয়ে ইশারা করলেন। দিনের বেলার সূর্যটা সরে গেল, আর রাতের বেলার পূর্ণিমার চাঁদের ইশারা করলেন। রাতের বেলার পূর্ণিমার চাঁদ আল্লাহর আসমানে দিনের বেলায় উদিত হয়ে গেল। সমস্ত মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীরের স্লোগান দিয়ে দিয়ে মুখরিত করে ফেললেন। আমার প্রাণের ভাইরা, হাবিব বিন মালিকের বুঝতে বাকি রইলেন না, এটা সাধারণ কোনো মানুষ নন। হাবিব বিন মালিক বললেন, বুঝলাম আপনি দিনের বেলার চন্দ্র, দিনের বেলার সূর্য সরিয়ে রাতের বেলার চন্দ্র উদিত করেছেন, এখন কি আপনি পারবেন এই চন্দ্রটা দ্বিখণ্ডিত করতে? আল্লাহর নবী আমার হাতের শাহাদাতে আঙ্গুল ইশারা করলেন, উঁচু করে এভাবে ইশারা করতে দেরি আল্লাহর আসমানের পূর্ণিমার চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে যেতে দেরি হলো না। হাবিব বিন মালিকের বুঝতে বাকি রইলেন না, সবাই বুঝতে পারলেন। অসংখ্য ধর্মের মানুষগুলো ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। পরবর্তীতে হাবিব বিন মালিকও কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও প্রাণের ভাইয়েরা আমার, সুনিতা উইলিয়ামস বলেন, সাংবাদিক ভাইয়েরা শোনো, আমার বিজ্ঞানী গবেষক ভাইয়েরা শোনো, আল্লাহর নবীর মুআজিজা দেখে যদি খ্রিস্টান বাচ্চা হাবিব বিন মালিকের মতন মানুষ যদি কালিমা পড়ে মুসলমান হতে পারে, আমি খ্রিস্টান সুনিতা উইলিয়ামস কেন আমি আমার ধর্ম ত্যাগ করেও কালিমা পড়ে মুসলমান হতে পারবো না? আমার একটা মেসেজ জাতির মানুষদের কাছে পৌঁছা দাও, আমি আজকে থেকে খ্রিস্টানদের সুনিতা উইলিয়ামস বিজ্ঞানী হয়ে থাকতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে এই পৃথিবীর জমিনে মুসলমানদের দলভুক্ত হয়ে জাহান্নামের আগুনগুলো হারাম করে জান্নাতি হতে চাই।